গাইজ এদিকে দেখতে পাচ্ছ মালটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে পেটি হচ্ছে, দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, একটা কথা বলছি, যারা হ্যান্ডমেড বলো না, সামনে এসে বলবে জুতো পিটা কাকে বলে জানো তো, সেরকম জুতো পিটা করব, বুঝলে? জুতো পিটা কাকে বলে সেটাই করব, বুঝলে? যখন কলকাতাতে যে অন্যান্য আমাদের যে বাড়মি দেখে এদিকে যে চলছে যে মালগুলা, তাদেরকে বলতে পারো না কলকাতাতে ম্যানুফ্যাকচার হচ্ছে? তোমরা কি দেখেছো? আমরা ম্যানুফ্যাকচার হচ্ছে, আমরা ফ্যাক্টরি দেখাচ্ছি যে আমাদের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে দেখে নাও যে আমাদের ম্যানুফ্যাকচার হচ্ছে, মাল ম্যানুফ্যাকচার হচ্ছে, টোটাল মাল ম্যানুফ্যাকচার হচ্ছে, ফ্যাক্টরি দেখে নাও। এদিকে ম্যাগনেট আছে, এদিকে বডি আছে, একটা ইনস্ট্রুমেন্ট এদিকে হয়, মাল ভেরিফিকেশন হয়, তারপরে এদিকে পেটি হয়, ঠিক আছে? একটা আমাদের মেশিনে ভেরিফিকেশন হয়ে তারপরে এদিকে পেটি হয়, ঠিক আছে? চায়না থেকে কন্টেনার মাগিয়ে আমাদের এখানে ফ্যাক্টরিতে মাল ম্যানুফ্যাকচার হয়, তারপরে এদিকে পেটি হয়, ভেরিফিকেশনে পেটি হয়, তারপর মাল কাস্টমার কাছে যায়। একটা স্পিকার যদি 10 বাজে, প্রত্যেকটা স্পিকার 10 বাজবে। একটা স্পিকার যদি 50 বাজে, প্রত্যেকটা স্পিকার 50 বাজবে। এটা 5 বাজছে, এটা 10, এটা 20, এটা 15, এরকম নাই আমাদের স্পিকারের সাউন্ডটা, ঠিক আছে? জুতো পিটা করবো নেক্সট টাইম যদি বলে কেউ, যদি আছে সামনে এসে বলো, তারপর তাকে তার ঘাটটা ধরে এখানে দেখাবো যে কি হচ্ছে না হচ্ছে, বুঝলে? আমরা এমনি না, এই বিএম অডিওটাকে এমনি ভেরিফিকেশন হয়নি বা এমনি ট্রেডমার্ক করা হয়নি, বা বিএম অডিও প্রাইভেট লিমিটেড মানেটা কি বলো? এই যে বিএম অডিও প্রাইভেট লিমিটেড, আমাদের কোম্পানির নাম হচ্ছে বিএম অডিও প্রাইভেট লিমিটেড, বিএম অডিও পিভিটি এলটিডি শর্ট ফর্ম। তার মানেটা কি? প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় না কি? GOV.in কোম্পানি হয়নি? হ্যাঁ, জিওভি গভর্নমেন্ট ওটা কোম্পানি হয়নি? যাকে বলে জানো আনপড়, কাকে বলে জানো? আনপড়, আনএডুকেটেড, কোনো শিক্ষিত, কোনো এডুকেশন নেই, তারা এইসব কথাবার্তা বলে, এইসব মন্তব্য করে। যারা জানে না কিছু, এক ফোঁটাও এডুকেশন নেই, তারা এই ধরনের কথাবার্তা বলে। কোম্পানি কাকে বলে চিনে না। একটা কোম্পানি ভেরিফিকেশন করতে হলে তার ট্রেড লাইসেন্স, ট্রেডমার্ক, এই যে ট্রেডমার্ক, ট্রেড লাইসেন্স উইথ দেম, তারপর তোমার জিএসটি, ট্রেডমার্ক, এগুলো টোটাল তাকে করতে হয়, ঠিক আছে? এগুলো করতে গেলে নিজস্ব A to Z স্টাফের ডিটেলস, ফ্যাক্টরি ডিটেলস, নিজের আইডেন্টি, নিজের জায়গার রেকর্ড, মানে কোন জায়গায় তোমার ফ্যাক্টরি বসছে, সব কিছু ডিটেলস দিতে হয়। আইটি ফাইলও করে রাখতে হয় লোনের জন্য, এটা সেটার জন্য। এই সব ডকুমেন্টস আমাদের কিন্তু রেডি করতে হয়, তারপরে কি একটা কোম্পানি গঠন হয়। ধূপ করে সবকিছু হয়ে যায় না, তোমাকে দেখে সবকিছু করে দিবে না, কারণ তোমার ফ্যাক্টরি কাজ শুরু হলে তবে গিয়ে তুমি হবে। তুমি ধপ করে সবকিছু করে দিবে, কেউ কিন্তু তোমাকে দিবে না। যেরকম একটা লোন, তুমি নতুন বিজনেস করবে, লোন কিন্তু তোমাকে কেউ দিবে না। তোমার আগে থেকে বিজনেস আছে, তুমি যাবে লোনের জন্য অ্যাপ্লাই করবে, তোমার বিজনেস দেখে লোন দিবে। এটাও ঠিক সেরকম, ফ্যাক্টরি তোমার দেখলে তোমার ধীরে ধীরে তারপর ভেরিফিকেশন হবে, তারপরে গিয়ে তোমার ট্রেডমার্ক আরো সবকিছু তোমাকে এলিজিবল করা হবে। এখন আমাদের A to Z হয়ে গেছে। তারপর বেশি গান মস্তি করলে সদা দিব কেসটা ঠুকে, সামনে এসে কথাটা বলবে যে হ্যান্ডমেড কি কোম্পানি, সামনে এসে বলবে, আবার ঠুকিয়ে দিব, বুঝলে? কারণ এই জিনিসটার উপরে গভর্নমেন্ট কিন্তু বিশেষ করে আরো হার্ডলি হয়ে যাচ্ছে। কোনো কোম্পানির বিরুদ্ধে কথা বলতে গেলে সেটা তারা ভেরিফিকেশন করবে, আর ভেরিফিকেশন করার পর যদি সেটা সঠিক হলো সঠিক, আর যদি সঠিক না হয় তাহলে তোমার পুরো গাঁটটা ফেটে দিবে। কেন বলো দেখি? একটা কোম্পানির জন্য 10টা লোককে আমরা রোজগার দিতে পারছি, 10টা গাড়িওয়ালা মাসছে, 10টা মজুরকে বাঁচিয়ে রাখছি আমরা। উল্টাপাল্টা কথাবার্তা বলে পুরো সেঁকে দিবে, বুঝলে? এটা মানবে? উল্টাপাল্টা কথাবার্তা বললে সেঁকে দিবে একেবারে। যদি গান মস্তি হচ্ছে, সামনে এসে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে নিজের ডিটেলসটা দিয়ে যাও, উল্টাপাল্টা বলার আগে কিছু। দেখো, একটা কথা আছে না, এটা কলিযুগ, তুমি বেটার জিনিস প্রোভাইড করালে আর তাদের কিছু দালাল আছে, তারা তোমাকে উল্টাপাল্টা বা ছোট করার চেষ্টা করবে। এটা হচ্ছে লজিক। কারণ আমাদের একটা কোম্পানি আছে তো, এবার বাকি আদারওয়াইজ কোম্পানি যেগুলো হয়তো মার্কেটে বেশি তাদের ডিমান্ড হচ্ছে না, মার্কেটে ম্যাগনেট ফাটা এটা সেটা বদনাম আছে, তাদের কিছু দালাল আমাদেরকে খারাপ করার চেষ্টা করবে বা উল্টাপাল্টা কমেন্ট করবে, বা অন্য লোককে বলবে না তারটা নিস না, হেন করিস না। ধরো বাই চান্স, ধরো না তুমি আমাদের প্রোডাক্টটা নিতে চাইছো, কোনো পাশে উঠতে একটা কাস্টমার, তুমি একটা আদারওয়াইজ কোম্পানির যার ম্যাগনেট ফাটছে হেন তেন জানো, বুঝতে পারছো, তার কোনো দালালের সামনে তুমি পড়ে গেছো, তখন সে আমারটাকে বদনাম করবে। সে তার যে মালে দালালি করছে সে সেইটাকেই নেওয়ার জন্য মানে এলিজিবল করবে তোমাকে, যে তুমি এইটা নাও, ওটা নাও না, এইটা নাও। তাহলে ওইটা যদি নাও, এত বড় বড় তুমি যে তাকে, তার যে দালালি করছো, ধনধর কোম্পানির যে দালালি করছো, ম্যাগনেট ফাটছে, 1 ঘন্টা 1.5 ঘন্টার পর বাজার পর পেপার ফেটে যাচ্ছে, তাহলে সলিউশন কেন হচ্ছে না বলো? অনেক বড় বড় ভিডিওতে এসে ডায়লগ মারে যে আমাদের জার্মানির হেন তেন ও বাগেরা বাগেরা সফটওয়্যার হেন তেন অনেক কিছু, কই ঠিক করতে পারছে না। আমাদের কাছে ট্রেডমার্ক আছে, ট্রেড লাইসেন্স আছে, উইথদেম আছে, ঠিক আছে, জিএসটি আছে, সবকিছু দিয়ে আমরা কিন্তু ব্যবসা করছি, এবং আমাদের কাছে সবকিছু জিনিসটা আছে,
তারও আমাদের কাছে প্রোডাক্ট আছে এদিকে, আদারওয়াইজ কোম্পানির আমাদের কাছে প্রোডাক্ট আছে, আমরা ভালো খারাপ কোনটা আমরা কম্পেয়ার করে দেখাচ্ছি, কিন্তু আমাদের প্রোডাক্ট কি তার কাছে আছে? আমাদের অথরাইজ রিপেয়ারিং সেন্টার আছে, শুধু আমাদের প্রোডাক্ট না, আদারওয়াইজ কোম্পানিরও আমরা কিন্তু রিপেয়ারিং করছি। তাদের কি অথরাইজ রিপেয়ারিং সেন্টার আছে? আমাকে দেখাও। তাহলে কোনটা বড় বর্তমান মার্কেটে প্রেজেন্টে সেটা আমাকে বলো। আমাদের কাছে প্রোডাক্ট প্রবলেম হলে সলিউশন পেয়ে যাবে তুরন্ত, কারণ আমাদের অথরাইজ রিপেয়ারিং সেন্টার আছে এবং ফ্যাক্টরিও আছে। তাদের কি অথরাইজ রিপেয়ারিং সেন্টার আছে? এটা আমাকে বলো। বড় বড় কথা এখানে পরে হবে, এই কথার তুমি উদাহরণটা আমাকে দাও। কি তাদের কোনো প্রোডাক্ট প্রবলেম হলে তুমি পাঠিয়ে দিবে, তারা সলিউশন করে দিতে পারবে? পারছে না। কেন? না, আধা মাল তো চায়না থেকে ম্যানুফ্যাকচার করে নিয়েছে, স্টিকার মেরে বিক্রি করছে। নিজের তো দম নেই একটা ফ্যাক্টরি লাগানোর মতন। সলিউশনটা কোথা থেকে দিবে? সলিউশনটা কোথা থেকে দিবে? ফ্যাক্টরি তো দূরে কথা, একটা রিপেয়ারিং সেন্টার পর্যন্ত করতে পারছে না, কারণ করতে গেলে যে হেডেক আছে, বুঝলে? আর সেইভাবে যে করতে হবে, কারণ আমি একটা স্টাফ বলে এই হেডেকটা নিতে পারছি, একটা কোম্পানিতে কাজ করেছিলাম বলে আমি ব্যাপারটা জানি। নতুন ম্যানুফ্যাকচার, পুরনো রিপেয়ারিং ম্যানুফ্যাকচার, টোটাল ব্যাপারটা বুঝি। সেই জন্য নিজের প্রোডাক্ট ছাড়া, নিজের প্রোডাক্ট যদি প্রবলেম আসে সেটা তো সলিউশন হবেই হবে আগে, সেটা আগে 100%। তারপরে আদারওয়াইজ কোম্পানি, নাম ধরে বলছে, সুইটন হোক, কিওয়ান হোক, অডিটন হোক, এটিআই প্রো হোক, সেসব কোম্পানির মাল এলে তারপরে তার সলিউশন আমাদের কাছে আছে। সেই জন্য অথরাইজ রিপেয়ারিং সেন্টার, সব রকমের স্পিকার আমাদের কাছে মানে রিপেয়ারিং হয়, সেটা আলাদা। আর এটা হচ্ছে আমার ফ্যাক্টরি। এখানে শুধু আমাদের বিএম অডিও ছাড়া আদার্স এখানে কোনো প্রোডাক্ট তুমি দেখতে পাবে না। বিএম অডিও ছাড়া, দেখতে পাচ্ছ বিএম অডিও, এই যে দেখতে পাচ্ছ, আর এইদিকে এই যে দেখতে পাচ্ছ বিএম অডিও। বিএম অডিও ছাড়া আদার্স কোনো প্রোডাক্ট তুমি দেখতে পাবে না। এই যে দেখতে পাচ্ছ লাইট বোর্ড, আমাদের বিএম অডিও ছাড়া আদার্স কোনো প্রোডাক্ট আমাদের দেখতে পাবে না, অন্য কোনো কোম্পানি দেখতে পাবে। আমাদের রিপেয়ারিং সেন্টার, এই যে এটা সামনে একটা বিল্ডিং আছে, বিল্ডিংটা ওই সাইডে আমাদের রিপেয়ারিং সেন্টার আছে, জাস্ট মাঝখানে একটা বিল্ডিং। তো এটা হচ্ছে আমাদের একটা ফ্যাসিলিটি। আমাদের ম্যানুফ্যাকচার থাকার সত্ত্বেও আমাদের অথরাইজ রিপেয়ারিং সেন্টার আছে। একটা কোম্পানি এটা থাকা দরকার, এটা হচ্ছে দায়িত্বমান, বুঝলে? আর এই কথাটা বলে যখন কোনো কোম্পানি যদি অথরাইজ রিপেয়ারিং সেন্টারও করেও দেয়, কার কথা শুনে করলো? না আমার কথা শুনে। কার জন্য করলো? আমার জন্য করলো। আর তোমরা আমার কাছে আসবে কন্ট্রোভার্সি বা গলাবাজি করার জন্য, কিন্তু করলো কার জন্য? আমার জন্য। আমি চাপ দিয়েছিলাম বলে, আমি বলেছিলাম বলে। তার জন্য আমি সবসময় 2 পা হলেও 10 পা হলেও আমি সামনের দিকে হাঁটি, পেছনের দিকে নয়, সামনের দিকটা ভাবি যে আগে কি হতে পারে। একটা কোম্পানির প্রোডাক্ট তখনই মার্কেটে সেলস হচ্ছে। এখনকার এই যে স্কুটি, ওলা স্কুটি, লোক নিয়ে পারিশানি হচ্ছে, সার্ভিসিং পাচ্ছে না। কিসের জন্য? পার্টস অ্যাভেলেবেল নেই। তার জন্য প্রোডাক্ট মার্কেটে ছাড়াটা ইম্পর্টেন্ট নয়, চায়না থেকে ম্যানুফ্যাকচার করে নিয়ে এসে স্টিকার মেরে বিক্রি করে দেওয়াটা ইম্পর্টেন্ট নয়, তার সলিউশনটাও তোমাকে রাখতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, বুঝলে? আমরাও করতে পারি, চায়না থেকে মাল বিক্রি করছে, স্টিকারটা মেরে বিক্রি করে দিতে পারি। কিন্তু আমি যখন লোকের কাছে লং টাইম ব্যবসা করবো, 10টা প্রোডাক্ট কমপ্লেন আসবে, আমি তাকে রিপেয়ারিং করে দিব কিভাবে? বলবে দাদা তোমাদের কোম্পানি যখন আছে তাহলে তোমরা সলিউশন কেন দিতে পারছো না? পার্টস লাগিয়ে কেন রিপেয়ারিং করে দিতে পারছো না? বলবে। কিন্তু তো আমি তো ধনদ্দর, আমি তো চিটিংবাজ, চায়না থেকে মাল নিয়ে এসে স্টিকার মেরে বিক্রি করছি, তাহলে সলিউশনটা দিব কোথা থেকে? এটা তোমাদের বুঝতে হবে। একটা যে কোম্পানি না, তার পুরো ডিটেলসটা আগে খোঁজ নাও, ডিটেলসটা খোঁজার চেষ্টা করো যে তার নিজস্ব রিপেয়ারিং সেন্টার বা নিজস্ব ফ্যাক্টরি আছে কিনা, নাকি বাইরে থেকে মাল নিয়ে এসে এখানে স্টিকার মেরে চালিয়ে দিচ্ছে, সেটা হয়ে গেল কোম্পানি। আর আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, নিজস্ব অথরাইজ রিপেয়ারিং সেন্টার আছে, আর আমাদের হয়ে গেল হ্যান্ডমেড, আর তারা চায়না থেকে মাল নিয়ে এসে স্টিকার মেরে বিক্রি করে দিচ্ছে, সেটা হয়ে গেল কোম্পানি। বাহ, কত চুতিয়া লোক আছে দেখো, কত চুতিয়া লোক আছে, যাকে বলে চুতিয়া কি টাট্টি, বুঝলে? গোদা ভাষায় বলে দিলাম, ঠিক আছে? চুতিয়া কি টাট্টি বিহারি ভাষায় বলে দিলাম, ঠিক আছে? তোমরা হচ্ছে সেই ধরনের লোক। একটা মানুষ কষ্ট করে বাইরে থেকে ক্যান্টিন নিয়ে এসে এখানে মেশিন বসিয়ে এখানে প্রোডাক্ট কারখানাতে ম্যানুফ্যাকচার করে, ভেরিফিকেশন করে, এবং প্রত্যেকটা পার্টসের সলিউশন এখানে আছে, অথরাইজ রিপেয়ারিং সেন্টার নিজের আছে, সেটা হয়ে গেল হ্যান্ডমেড। আর চায়না থেকে মালটা নিয়ে এসে স্টিকার মেরে বিক্রি করছে, সেটা হয়ে গেল কোম্পানি। বাহ, চমৎকার। এত শিক্ষা নিয়ে কি করে বেঁচে আছো পৃথিবীর মধ্যে? অশিক্ষিতর জাদা একটা, বুঝলে? শিক্ষিত হও, ইনফরমেশন নাও, আর কোম্পানি বা হ্যান্ডমেড কোনটাকে বলার চেষ্টা করো, বুঝলে? নাহলে ভাই মার খেয়ে মরে যাবে। আর তারপরে যদি বেশি কথা বলার আছে তাহলে সামনাসামনি এসে কথা বলো, নাহলে গানটা কিন্তু ফাটিয়ে দিব, বুঝতে পারলে? আমাদের এতটাই মালের ডিমান্ড আছে
তোমাদের দেখাচ্ছি মালটা আছে, তোমরা নিজে দেখো। আগে মাল কি ছিল, এখন মাল আছে, তোমরা নিজে দেখো। মাল টোটালি ফাঁকা, টোটালি মাল ফাঁকা। কমসে কম 200 পিস মতন পেটি ছিল, টোটালি ফাঁকা। এই 10 ইঞ্চিটা না 70 পিস মতন ছিল। কত পিস আছে তোমরা দেখে নাও। ওই 10 ইঞ্চিটা 3 লাইন প্রোডাক্ট পড়ে আছে। 1 2 3 4 5 6 6 3 হ্যাঁ 18 19 12 1 2 3 4 5 12 5 17 পিস আছে। মাত্র 17 পিস 10 ইঞ্চিটা বেঁচে আছে 508টা। আর 15 ইঞ্চি দেখো 3 3 6 8 পিস বেঁচে আছে। আর 12 ইঞ্চি 200টা যে আছে, বুঝলে? মালের ডিমান্ড এমনি নয়। যারা বুঝে স্পিকার সম্বন্ধে বা বিএমওডি ব্র্যান্ডের সম্বন্ধে যারা জানে তারা জানে। আমরা প্রত্যেকটা কাস্টমার এলে আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করাই, দেখাই যে আমাদের নিজস্ব প্রোডাক্ট বা নিজস্ব ফ্যাক্টরি আছে কি না, কি কাজ হচ্ছে কি না। কারণ কাস্টমার জানে যে বিএমওডের কাছে প্রোডাক্ট কিনলে প্রবলেমও যদি হয় সলিউশন পেয়ে যাবে তুরন্ত। কারণ আমাদের কাছে ম্যানুফ্যাকচার যখন আছে, পার্টসও আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে, সবসময়। ক্যান্টিনার আবার ঢুকছে, আবার অ্যাভেলেবেল হয়ে যাবে পার্টস। কম কম আছে, আবার অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং অথরাইজ রিপেয়ারিং সেন্টারও আছে। অন্যান্য কোম্পানির প্রোডাক্ট এলে তার সলিউশন হয়ে যাবে। যেরকম এটা, যে এটা সুইটনের 2000 ওয়াট আছে 18 ইঞ্চি। ওদিকে একটা অন্য কোম্পানি, কি একটা কোম্পানি আছে, একটা Q1 এর আছে, সবকিছু এমপ্রোর আছে, দেজের আছে, সবকিছু মালের আমাদের কাছে সলিউশন পেয়ে যাবে। চিল্লাম চিল্লির মতন কথা বলি না, ঠিক আছে? নেক্সট টাইম দেখে শুনে কথা বলবে, নাহলে ইনফরমেশন নিয়ে কথা বলবে। বুঝতে পেরে গেছো? ধন্যবাদ। আশা করি নেক্সট টাইম কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলো ভাই, ঠিক আছে? তোমাদেরকে সবাইকে বলছি, আমরা এমনি পরিশ্রম করছি না, এমনি করছি না, তোমাদের ভালোর জন্যই করছি। কিন্তু তার মধ্যে কিছু কিছু চিল্লার লোক থাকে যেটা সবসময় বদনাম বা সবসময় উল্টাপাল্টা বলতেই থাকে, ঠিক আছে? হাজারবার ভেবে চিন্তে তারপর কথা বলতে আসবে ভাই। এমনি আমরা পরিশ্রম করছি না, এমনি কষ্ট দিচ্ছে না, এমনি 10 লোককে আমরা রোজগার দিচ্ছে না, ঠিক আছে? আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি। আর একটা বড় ফ্যাক্টরি ওপেনিং হচ্ছে মোটামুটি দুর্গাপুজোর পরে পরে, মোটামুটি সেটাও উদ্বোধন হয়ে যাবে। এটা স্মল, সেটা আরো বড় ফ্যাক্টরি হবে, সেটা দেখতে পাবে। এবং অথরাইজ রিপেয়ারিং সেন্টার সেটা আলাদা, টোটালি আলাদা আলাদা। আমাদের প্রবলেম যদিও সলিউশন পেয়ে যাচ্ছ। আর লোক যে বাইরে থেকে প্রোডাক্ট বানিয়ে নিয়ে এসে স্টিকার মেরে বিক্রি করছে, সেটা হয়ে গেল কোম্পানি। আর আমাদের নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব অথরাইজ রিপেয়ারিং সেন্টার, আর আমাদের হয়ে গেল হ্যান্ডমেড। চাপকে লাল করে দেবো, চাপকে। উল্টা পাল্টা কথা বললে, বুঝলে? ভেবে চিন্তে কথাবার্তা বলো ভাই। তো একটা কথা মনে রাখবে, আমাদের কাছে কোনো প্রোডাক্ট যদি অসুবিধা হয়, ঠিক আছে, কোনো যদি প্রবলেম হয়, শুধু আমাদের নিজস্ব কোম্পানির নয়, আদারওয়াইজ যদি কোম্পানির, তাহলে সলিউশন কিন্তু পেয়ে যাচ্ছ। কারণ আমাদের ফ্যাক্টরি আলাদা, সেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হচ্ছে। এবং রিপেয়ারিং সেন্টার, আদারওয়াইজ রিপেয়ারিং সেন্টার মানে অথরাইজ রিপেয়ারিং সেন্টার, আমাদের এটা আলাদা। তো এখানে তুমি কি সবকিছু সলিউশন তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? সবকিছু সলিউশন পেয়ে যাচ্ছ, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যেসব কোম্পানিগুলোকে নিয়ে দালালি করে না, কিছু কিছু আছে চামচা, আর কিছু কিছু লোক আছে, তাদের সব নিজস্ব একবার ফ্যাক্টরি ভিজিট করাতে বলবে। আমার কাছে প্রমাণ আছে। চায়না থেকে মাল ম্যানুফ্যাকচার করে নিয়ে এসে, ক্যান্টিনারে মাল নিয়ে এসে এখানে স্টিকার মেরে ছেড়ে দিচ্ছে, বুঝলে? আমার কাছে ইনফরমেশন আছে, আর আমরা জানি। যদি নিজেদের ম্যানুফ্যাকচার থাকতো না, তাহলে প্রোডাক্ট যদি প্রবলেম হতো, তাহলে সেই প্রোডাক্ট পাঠিয়ে দিলে আবার পুনরাভাবে ঠিক করে পাঠাতো। ঠিক করার মতন দম নেই কেন? দম রাখে একমাত্র বিএম অডিও। কারণ তার প্রোডাক্ট খালি মার্কেটে বার করলেও হবে না, যে প্রোডাক্ট কাস্টমার ব্যবহার করছে যদি ড্যামেজ হয়, সে পেপার ফাটুক বা কয়েল উড়ুক, যে কোনো জিনিস, এভরিথিং, যাতে তার সলিউশনটাও যেন হয়। আমাদের ফ্যাক্টরি নিজের কোম্পানি থাকার সত্ত্বেও, ম্যানুফ্যাকচার থাকার সত্ত্বেও অথরাইজ রিপেয়ারিং সেন্টারও আছে। লজ্জা লাগা দরকার যে কোম্পানি বার করে অন্য কোম্পানির কাছে, অন্য কোম্পানির রিপেয়ারিং সেন্টারে ওনার প্রোডাক্ট কাজ হচ্ছে, নিজেদের কোনো রিপেয়ারিং সেন্টার নেই। তাহলে কে বড় কে ছোট? এখানে যারা বুঝার লোক তারা জানে যে বড় কে ছোট কে। তুমি কতদিন ধরে এসে ব্যবসা করছো সেটা ইম্পর্টেন্ট নয়। অতদিন ধরে ব্যবসা করে নিজের ফ্যাক্টরি লাগাতে পারছো না, অতদিন ধরে ব্যবসা করে নিজের অথরাইজ রিপেয়ারিং সেন্টার করতে পারছো না, সেই চায়না থেকে মাল ম্যানুফ্যাকচার করে নিয়ে এসে স্টিকার ম্যান মার্কেটে চালাচ্ছ কিনা কোম্পানি বলছো, তাহলে কোনটা কোম্পানি? আর আমাদের পশ্চিমবঙ্গের লোক এখনো পর্যন্ত মূর্খ, সেই মূর্খই থেকে গেল। সবাই না, যারা দালালি করে আর তাদের গল্প যারা শুনে, হ্যাঁ এ অনেক বড় কোম্পানি, হ্যাঁ কোম্পানি তেনা কোম্পানি। একবার কোম্পানি যদি অনেক বড়, তাহলে আবার ম্যানুফ্যাকচারটা দেখাতে বলবে তো, নিজের ফ্যাক্টরি ভিজিট করাতে বলবে তো। সে আমাদের জানা আছে, কে কত ধনাত্ম আমাদের জানা আছে, ঠিক আছে? এরা হচ্ছে কয়দিনের মেহমান, আসবে, পয়সা কামাবে, চলে যাবে। বাইরে থেকে মাল নিয়ে আসবে, ব্যাস ছেড়ে দিবে, পয়সা কামাবে, চলে যাবে। তাহলে প্রবলেম হলে সলিউশন কেন করে দিচ্ছে না? কারণ নিজস্ব কোনো রিপেয়ারিং সেন্টার নেই। এটা হলো প্রমাণ।
কারণ আমাদের প্রোডাক্ট কিনলে ওটার জন্মদাতা হচ্ছি আমরা। বিএম অডিও ফ্যাক্টরি থেকে ওই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার হচ্ছে। কোনো অসুবিধা হলে বিএম অডিও সেটা করে দিচ্ছেই দিচ্ছে। এবং আদারওয়াইজ কোনো কোম্পানি, সে যে কোনো কোম্পানির হোক, কিওয়ান হতে পারে, অডিওটন হতে পারে, সুইটন হতে পারে, পি অডিও হতে পারে, যে কোনো কোম্পানি, তাদের প্রবলেম হলেও আমরাও ঠিক করছি। আমাদের নিজের অরিজিনাল কোম্পানির মতন, আমাদের প্রোডাক্টের মতনই তাকে কাজ করে দেওয়া হচ্ছে, কিন্তু পয়সাও বেশি নেওয়া হচ্ছে। যেরকম কাজ সেরকম পয়সা, পরিষ্কার কথা, এটাই হচ্ছে কথা। যেরকম পেছনে স্পিকার পড়ে আছে দেখতে পাচ্ছ, 7টা না 8টা কোম্পানি, অডিওটনের পড়ে আছে, পি অডিও পড়ে আছে, আরসেভের পড়ে আছে, সুইটনের পড়ে আছে, পি অডিওর পড়ে আছে, দেজের পড়ে আছে, অ্যারন্সের পড়ে আছে। কতগুলো কোম্পানি বললাম, এতগুলো কোম্পানি স্পিকার এখানে পড়ে আছে, এটা দেখতে পাচ্ছ এইদিকে কার্ড হয়ে। আর বডি থেকে তো দেখতে পাচ্ছ কিওয়ানের পড়ে আছে, অডিওটনের আছে, আরসেভের মডেল আছে, আর নিজের একটা আছে ওই যে অ্যারন্সের। দেখো তোমাদেরকে প্রমাণ দেখালাম। এটা হচ্ছে আমি যে এখানে ভিডিও করছি না, ভিডিওটা যে এন্ডিং ক্লোজিং করছে, এটা আমার অথরাইজ রিপেয়ারিং সেন্টারে বসে এখানে করছি। আর বাকি সেগুলো ফ্যাক্টরিতে, মাঝখানে একটা বিল্ডিং এদিক ওদিক। বুঝতে পেরে গেছো? অতটা আমরা হিংমুদ রেখেছি, কারণ মার্কেট দেখুন, আমি মার্কেটিং লাইন থেকে উঠে তারপর টেকনিক্যাল লাইনে গেছি। এবার একটা আমি শিখেছি যে মার্কেটিং লাইনে মানুষের প্রবলেমটা আগে কিন্তু আপনাকে বুঝতে হবে। যে একটা কোনো যদি প্রোডাক্ট ড্যামেজ হয়, তার জন্য আপনাকে কিন্তু কাস্টমার কিন্তু আশা রাখে যে সেই কোম্পানির ফ্যাক্টরিতে কিন্তু কাজটা করানোর জন্য, আর তোমার সেই ফ্যাক্টরি কিন্তু নেই, বাইরে থেকে মাল কিনে নিয়েছে, স্টিকার মেরে চালিয়ে দিচ্ছ। আমরা জানি বাবা, আমরা ইনফরমেশন রেখেছি, ঠিক আছে? তাহলে কোনটা বড় কোম্পানি আর কোনটা হ্যান্ডমেড হয়ে গেল, বুঝলে? আগে এটা মাথায় রাখো। যারা জিএসটি দিয়ে 10টা মজুরকে দিয়ে 10টা লেবারকে পয়সা পেমেন্ট করে, 10টা স্টাফকে পুষে, নিজস্ব ফ্যাক্টরি লাগিয়ে, ট্রেডমার্ক দিয়ে, ট্রেড লাইসেন্স দিয়ে, ঠিক আছে, এত কিছু দিয়ে, উইডিএম সার্টিফিকেট হোক, জিএসটি হোক, ট্রেডমার্ক হোক, ঠিক আছে, বা আইটি ফাইল হোক, যাই হোক, এত কিছু সবকিছু কমপ্লিট করে সে ফ্যাক্টরি বসিয়ে কাজ করাচ্ছে, নিজের মালটা জিরো থেকে একদম হিরো পর্যন্ত কমপ্লিট করে পেটি করে মার্কেটে মাল ছাড়ছে। প্রবলেম হলে সলিউশন করে দিচ্ছে, কারণ তার নিজস্ব ফ্যাক্টরি আছে। সেটাকে কোম্পানি বলবে না বাইরে থেকে গেল, মাল কিনে নিয়ে ক্যান্টিনারে জাহাজে নিয়ে চলে এলো, এখানে মার্কেটে ছেড়ে দিল স্টিকার লাগিয়ে, নিজের নামে স্টিকার লাগিয়ে? না, সেটাই কোম্পানি বলবে। কোনটা? আর এটা পশ্চিমবঙ্গের লোক কিছু কিছু আছে নাচছে, আমাদেরটা হ্যান্ডমেড হয়ে গেল, ওটা কোম্পানি হয়ে গেল। সালাম মূর্খ হয় একটা লোক। আর তাদের কথা শুনে কিছু কিছু তালে মিলায়, কারণ মূর্খর সাথে তো মূর্খই জুটে, আর আনপড়ের সাথে আনপড়ই জুটে, মাতালের সাথে মাতালি জুটে, অসভ্যর সাথে অসভ্য জুটে। এটাই হচ্ছে তো প্রমাণ, সেটাই প্রমাণ দিচ্ছে। তো কেউ যদি বিএম অডিও প্রোডাক্ট দেখতে চাও কোয়ালিটি বা এবং নিতেও যদি চাও, সরাসরি আসো, আমাদের ফ্যাক্টরি ভিজিট করো। আমাদের কোনো ডিলার দেওয়া হবে না, আশা করি কোনোদিন দিব না। ডিলার দিলে মাল কপি হয়। তো আমাদের অ্যাড্রেস হচ্ছে দীঘা, রামনগর, পূর্ব মেদিনীপুর। কারোর প্রোডাক্ট লাগলে অবশ্যই যোগাযোগ করে নিও, ঠিক আছে? সব রকম আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবে, সব সাইজের স্পিকার অ্যাভেলেবেল পেয়ে যাবে, ঠিক আছে? ধন্যবাদ।